है भरी भरी और तुम 90-এর দশকে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে একজন অভাগাতির উদয় হয়েছিল। গুড লুকিং, চার্মিং দেখতে এই অভিনেতা বলিউডে পা রাখার আগেই প্রাইভেট অ্যালবাম থেকেই সকলের নজরে চলে এসেছিলেন। सारी दुनिया सारा आलम तुमसे শুধু তাই নয়, প্রথম মুভি সুপারহিট হয়ে রাতারাতির মধ্যে স্টার হয়ে যান এই অভিনেতা। चेहरा जो ख्वाबों ख्यालों में आए धीरे धीरे मुझको वो शायर बना। ওই মুভির গান অল টাইম সুপারহিট সঙ্গের তালিকায় জায়গা পেয়ে গিয়েছিল। আঁখে ভারী ভারী অর্থ মুস্কুরানে কে বাত কাটতে হো গানটি ওই সময় যুবকদের মধ্যে ব্যাপক পরিমাণে সাড়া ফেলে দেয়। आँख है भरी भरी और तुम 90-এর দশকে ওয়ান সাইড লাভ লাভারদের ন্যাশনাল সং হয়ে দাঁড়ায় এই গানটি। রাতারাতির মধ্যে তিনি মেয়েদের ক্রাশ হয়ে যান। আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জানব অভিনেতা নাকুল কাপুরের সম্পর্কে, যিনি প্রথম মুভি থেকেই এতটা স্টারডাম পেয়ে গিয়েছিলেন যা অন্য কোনো অভিনেতাদের শুধু স্বপ্ন। हमें इस खुशी और इस मुकाम पर पहुंचाने में बहुत से लोगों का हाथ है। ফিল্মি বিশেষজ্ঞরা এই অভিনেতাকে পরবর্তী সুপারস্টার বলে মনে করতে থাকে। সালমান, শাহরুখ, আমিরের পরেই এই অভিনেতাকে সুপারস্টার হিসাবে মনে করেন তারা। কিন্তু বছর পাঁচেকের মধ্যেই রাতারাতি যেমন স্টার হয়ে গিয়েছিলেন তিনি, তেমনি রাতারাতি হারিয়ে গেলেন এই অভিনেতা। তার ফ্যানেরা তার অ্যালবাম অথবা মুভির অপেক্ষায় থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়েন, তবু তার অ্যালবাম বা মুভি আর আসেনি। उन दिनों की बात है। একটা সময় তার ফ্যানেরা তাকে মৃত বলে ধরে নেয়। তার এই মৃত্যুর খবর এতটাই ছড়িয়ে পড়ে যে লোকেরা তাকে পুরোপুরি ভুলে যেতে থাকে। অভিনেতা সম্পর্কে এমন কি জানা গিয়েছিল যার কারণে তার ফ্যানেরা খুশি হয়েছিল? কখনো তিনি অভিনেতা হতে চাননি, তো কিভাবেই বা ফিল্মি দুনিয়ায় আসলেন, আবার কিভাবেই বা হারিয়ে গেলেন? কি ছিল এই অভিনেতার ক্যারিয়ার জার্নি? জানবো অভিনেতার পার্সোনাল, প্রফেশনাল এবং অ্যাফেয়ার্স লাইফ সম্পর্কে। তার আগে আপনি যদি আমাদের এই সেলে পরিচয় চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেলের বেল বটনটি অন করে আমাদের সাথেই থাকবেন। दिल गया दिल गया मेरा दिल गया दिल गया दिल गया। 11ই জুলাই 1974 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেন এই অভিনেতা। দিল্লির মডার্ন স্কুল থেকে তিনি স্কুলিং পড়াশোনা কমপ্লিট করেন। অভিনেতার অনেক কম সংখ্যক ফ্যানেরাই হয়তো জানেন এই অভিনেতা কখনোই হিরো হতে চাননি। তিনি স্কুল লাইফে পড়াশোনা করার সময় ওয়াটার ডাইভিং শিখতেন এবং ন্যাশনাল লেভেলের চ্যাম্পিয়নও হয়েছিলেন। তবে ভাগ্যে হয়তো তার অ্যাথলিট নয়, বরং অভিনেতা হওয়ার লেখা ছিল। ছোটবেলা থেকেই গুড লুকিং এবং চার্মিং দেখতে ছিলেন অভিনেতা। ফলস্বরূপ তিনি স্কুল লাইফে পড়ার সময় তার বন্ধুরা তাকে মডেলিং ফিল্ডে যাওয়ার জন্য উৎসাহিত করতেন, কেননা মডেলিং করে বিভিন্ন জায়গায় সুযোগ পাওয়া যায় এবং মডেলিং করে অনেক টাকা আয় করা যায়। কথা মতো এই অভিনেতা নিজের কিছু ভালো ছবি মডেলিং কোম্পানিগুলোর কাছে পাঠান। একটি মডেলিং কোম্পানি তার ছবি পছন্দ করে এবং তাকে মডেলিং করার জন্য ডেকে পাঠান। রাতারাতি তিনি একজন ভালো মডেল হয়ে যান। ভাগ্যে সাথ দিচ্ছিল, যাই করছিলেন তাতেই তিনি সফলতা পেয়ে যাচ্ছিলেন। নাকুল কাপুর ওয়াটার ডাইভিং এর সাথে সাথে বাঞ্জি জাম্পিং পছন্দ করতেন। যদিও ভারতবর্ষে 1995 সালের দিকে বাঞ্জি জাম্পিং এর প্রতি কারোর অতটা শখ ছিল না। যাই হোক, তিনি যখন বাঞ্জি জাম্পিং করার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনই এক কোল্ড ড্রিঙ্কস কোম্পানি অভিনেতাকে দিয়ে বাঞ্জি জাম্পিং এর মাধ্যমে তাদের কোম্পানির অ্যাড সফলভাবে প্রচারিত করে এবং অভিনেতাকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে নেয়। এবং 1995-96 সালের মাঝামাঝি সময়ে এই অভিনেতা ব্যাপক পরিমাণে অ্যাডভার্টাইজমেন্টের দিকে ঝুঁকে পড়ে। অ্যাডভার্টাইজমেন্টের জন্য শুধু কোম্পানির প্রোডাক্ট নয়, কোম্পানির প্রোডাক্ট হাতে ধরে অ্যাডভার্টাইজমেন্ট করা এই ছেলেটাকেও সাধারণ মানুষ পছন্দ করতে থাকে। এর ঠিক পরের বছর হেলিকপ্টার করে উড়ে গিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করেন এই অভিনেতা।
যা তাকে ঘরে ঘরে ফেমাস করে দেয়। ভিডিওর আগেই আমরা আলোচনা করেছি অভিনেতা যাই করছিলেন তাতেই তিনি সফলতা পেয়ে যাচ্ছিলেন। অ্যাডভার্টাইজমেন্ট করার সময় অভিনেতার উপরে নজর পড়ে সিঙ্গার শিবানী কাশ্যপের। তিনি তার প্রাইভেট অ্যালবাম তৈরি করার জন্য একটি নতুন মুখের অভিনেতার সন্ধান করছিলেন। নাকুল কাপুরকে শিবানী কাশ্যপ অ্যালবামের হিরো হিসাবে ভালো লাগে এবং তিনি তার প্রাইভেট অ্যালবামে অভিনেতাকে সই করান। অ্যালবামটি 1998 সালে রিলিজ হয়। অ্যালবামটির গান হো গই হে তুমসে মোহাব্বত ইয়াংদের মাঝে জনপ্রিয় হয়ে ওঠে, বিশেষ করে শুধু ইয়াং মেয়েদের কাছে পপুলার হয়ে যান। हो गई है मोहब्बत तुमसे। অভিনেতার যেন সফলতা লাফিয়ে লাফিয়ে আসছিল। এর কিছুদিন পরেই ওই সময়ের ফেমাস মিউজিক কোম্পানি টিপস অভিনেতাকে সাইন করান এবং 2000 সালে ফেমাস মডেল দীপ্তি ভাটনাগরের সাথে ইয়ারি ইয়ারি অ্যালবামেতে অভিনয় করেন অভিনেতা। আগেরটির মতোই অ্যালবামটি সুপারহিট হয় এবং ইয়াং ছেলেমেয়েদের কাছে পছন্দের নায়ক হয়ে ওঠেন তিনি। আস্তে আস্তে সফলতার দিকে এগিয়ে যাচ্ছিলেন এই অভিনেতা। এরপরই ফেমাস সিঙ্গার রূপকুমার রাঠোর এবং তার স্ত্রী সোনালী রাঠোর 2001 সালে তাদের প্রাইভেট অ্যালবাম তৈরি করান এবং সেই অ্যালবামেতে নাকুল কাপুরকে হিরো হিসাবে নেন। মুঝসে মোহাব্বত সি হো গই হে ব্যাপক পরিমাণে সফলতা অর্জন করে। এরপরই টিপস কোম্পানি ফেমাস সিঙ্গার নুসরাত ফাতে আলী খানকে দিয়ে একটি গান রেকর্ড করান এবং সেই গানের ভিডিওতে অভিনেতা নাকুল কাপুরকে দেখা যায়। মিউজিক ইন্ডাস্ট্রির একজন সুপারহিট হিরোদের তালিকায় নাম লিখে ফেলেছিলেন এই অভিনেতা। যে অ্যালবামেই কাজ করছিলেন সেই অ্যালবামই সুপারহিটের তকমা পেয়ে যাচ্ছিল। একের পর এক সুপারহিট অ্যালবামেতে অভিনয় করে তিনি বলিউডের ডিরেক্টরদের নজরে চলে আসতে শুরু করেন। ফলস্বরূপ ডিরেক্টর রমেশ দালানি একটি মুভি তৈরি করতে যাচ্ছিলেন। মুভির নাম তুমসে আচ্ছা কন হে। মুভিতে অভিনয় করার জন্য একজন নতুন হিরোর সন্ধান করছিলেন ডিরেক্টর। যেহেতু তিনি নাকুল কাপুরের সুপারহিট অ্যালবামগুলো দেখেছেন, তাই নাকুল কাপুরকে অডিশনের জন্য ডেকে পাঠান এবং অডিশন নিয়ে তাকে মুভিতে একজন হিরো হিসাবে সাইন করান। तुमसे अच्छा कौन है। এখানে একটা কথা বলে রাখা ভালো, রিলিজ হবার আগেই ওই মুভির 3টি গান উন দিনো কি বাত হে যেটি সোনু নিগম গিয়েছিলেন, दिनों की बात है जब हम দ্বিতীয় ওই মুভির টাইটেল সং তুমসে আচ্ছা কন হে, फूल शबनम तुमसे अच्छा कौन है। এবং সুপারহিট সিঙ্গার কুমার শানুর গলায় আঁখে ভারী ভারী মুস্কুরানে কি বাত করতে হো 2002 সালের সবচেয়ে হিট সঙ্গের তালিকায় জায়গা করে নেয়। आँख है भरी भरी और तुम। মুভির মেন কাহিনী ছিল রাজস্থানের একটি গ্রাম থেকে সহজ সরল ছেলে অর্জুন সিং সিঙ্গার হতে চেয়েছিল। পরবর্তীতে সে ভালো সিঙ্গারও হয়, কিন্তু যখন সে প্রেমে পড়ে প্রেমেতে ধোঁকা খেয়ে যায়। हो गई है मोहब्बत तुमसे। যাই হোক, 2002 সালে মুভিটি রিলিজ হয় এবং সিনেমা ঘরে আসতেই মুভিটি সুপার ডুপার হিট হয়ে যায়। মুভির ক্যাসেট আউট অফ স্টক হয়ে যায়। মুভির ক্রেজ এতটাই ছিল যে ওই দিনেই রিলিজ হওয়া সুপারস্টার গোবিন্দার মুভি প্যার দিওয়ানা হোতা হে ফ্লপ হয়ে যায়। রাতারাতির মধ্যে অভিনেতা নাকুল কাপুর স্টার হয়ে যান। বিভিন্ন পার্টিতে অভিনেতাকে নিয়ে আলোচনা হতে থাকে। বিভিন্ন ডিরেক্টররা তাকে আগামীর সুপারস্টার বলে ধরে নিতে শুরু করে। তার ফ্যান ফলোয়িং লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। তার ফ্যানেরা তার দ্বিতীয় অ্যালবাম বা মুভির অপেক্ষা করতে থাকেন। বিভিন্ন ডিরেক্টররা তাদের কাজের প্রস্তাব নিয়ে অভিনেতার কাছে যান, কিন্তু সময়ের পর সময় যেতে থাকে। অভিনেতার না কোনো অ্যালবাম বা না কোনো মুভি আসেনি। রাতারাতির মধ্যে কোথায় যেন গায়েব হয়ে গিয়েছেন এই অভিনেতা। তার ফ্যানেদেরও কোনো খবর দেন না তিনি। এরপর হঠাৎ একদিন শোনা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু করে তিনি নাকি মারা গিয়েছেন। কেউ বলে অ্যাক্সিডেন্ট, আবার কেউ বলে ভারী রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গিয়েছেন।
অভিনেতার ফ্যানেরা যখন তাকে সোশ্যাল মিডিয়ায় সার্চ করতে থাকেন, দেখা যায় অভিনেতা 2005 সালে কানাডার একটি টেলিভিশন শো টার্মিনাল সিটিতে কিছু মিনিটের জন্য অভিনয় করেছিলেন। এরপর 2015 সালের দিকে তার মৃত্যুর ফেক খবর ছড়ালে তখন নাকুল কাপুর ফেসবুকের মাধ্যমে তার ফ্যানেদেরকে বলেন তিনি বেঁচে আছেন এবং ঠিকঠাক আছেন, তবে তিনি ভারতে থাকেন না, তিনি কানাডাতে বসবাস করেন। তার স্ত্রী ও মেয়েদের সাথে সেখানে একটি যোগা সেন্টার খুলেছেন। সেই সেন্টারে বিদেশিদের যোগা শিখিয়ে নিজের জীবনযাপন করছেন এই অভিনেতা শুরু থেকে একটু আধ্যাত্মিক ছিলেন। তিনি যাই কাজ করেন সেই কাজে সফলতা, তারপর রাতারাতি সফলতার শিখরে উঠে যাওয়া এই অভিনেতাকে আরো বেশি আধ্যাত্মিক করে তোলে। আধ্যাত্মিক দিকে তিনি এতটাই মগ্ন ছিলেন যে স্টারডাম এবং গ্ল্যামার তাকে সরাতে পারেনি। তিনি কানাডার ভ্যানকুভার সিটিতে ডিভাইন লাইট নামে একটি যোগা সেন্টার চালান। তার ফ্যানেরা বর্তমানে তাকে দেখলে হয়তো চিনতে পারবে না। বর্তমানে অভিনেতার বয়স 50-এর কাছাকাছি। তিনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু একটি পোস্ট করেন। বন্ধুরা, এই ছিল উঠতি তারকা, আগামীর সুপারস্টার বলে খ্যাত নাকুল কাপুরের জীবনী। অভিনেতা সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো? অভিনেতার কোন গান বা অভিনেতার মুভি আপনার কেমন লাগে তা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। आँख है भरी भरी और तुम। এরকমই অভিনেতা অভিনেত্রীদের অজানা তথ্য জানতে আমাদের এই ছেলের পরিচয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।